যে শুধু ধর্ষণ এখন হিসেবে ব্যাপারটা এরকম না। ধর্ষণ 5 আগস্ট আগে হয়েছে, ধর্ষণ 5 আগস্ট পরে হয়েছে। তার মানে বুঝতে হবে আমাদের দেশে আইন শৃঙ্খলা আমাদের মানুষের জন্য নিরাপদ না। সর্বপ্রথম আমরা দায়ভার হচ্ছে আইন শৃঙ্খলার উপরে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে অবশ্যই ব্যর্থতা আছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলার প্রধান, তিনি তার আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছেন, এটা তার অবশ্যই ব্যর্থতা দেয়। কিন্তু আমরা দেখলাম কি তিনি ব্যর্থতা না নিয়ে উল্টো সংবাদ সম্মেলন করে একটা একটা হাস্যকর কথাবার্তা বলতেছেন যে আমার জানা দেওয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা এরকম কোনো তথ্য এরকম আলাপ পেতে পারি না। আমরা অবশ্যই দাবি জানাবো। আমি শিক্ষার্থী হিসাবে আমিও তো নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমি আন্দোলনের সংগঠক হিসেবে মনে করি যে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। এই ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তারা আইন শৃঙ্খলা নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা এই যে প্রতিনিয়ত যে নারী নির্যাতন এবং ধর্ষণ এবং গুম খুন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করেছি। অবশ্যই আমরা স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে উনি আসলে গত 6 মাস উনি যা করেছে এটাতে তো বোঝা যাচ্ছে যে উনি আসলে ব্যর্থ। আমরা চাচ্ছি উনি এই দায় স্বীকার করে পদত্যাগ। 5 আগস্টে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমরা অনেক প্রত্যাশা নিয়েছিলাম যে বিগত সময় যাবৎ আমরা যে স্বৈরাচার সরকারের শাসনের শিকার হয়েছি, আমাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি ছিল, মেয়েদের কোনো নিরাপত্তা ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের একটা ক্ষোভের জায়গা ছিল। আমরা সবাই মিলে আন্দোলন করেছি, আমরা প্রত্যাশা করেছি যে স্বৈরাচারের একটা অবসান হবে। কিন্তু আমরা দেখলাম বিগত সময়ে আমরা যতটা খারাপ আছি, এই ইন্টারিম সরকারের আমল আমরা তার চেয়ে তো বেশি খারাপ। কিন্তু আমরা এত প্রত্যাশা নিয়ে যে আন্দোলন করেছি, সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা তাদের জীবন দিয়েছে, সাধারণ মানুষজন এই আন্দোলনে নেমে এসেছে, তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়। আমরা দেখলাম যে আন্দোলনে যে নারীরা নেতৃত্ব দিয়েছে, আজকে প্রথম আক্রমণটা সেই নারীরাই এই আক্রমণের শিকার হচ্ছে। নারীরা শিক্ষা প্রতিষ্ঠান, তারা যে বাসা থেকে বের হবে কোথাও তারা নিরাপদ না, এবং রাস্তাঘাটে কোথাও নিরাপদ না, তারা গণপরিবহনে নিরাপদ না। তাহলে এই যে আমরা আন্দোলন করে এই যে সরকারের পতন করলাম, এই নারীরা কিন্তু বড় একটা ভূমিকা পালন করেছে, অথচ এই নারীরাই নিরাপদ না। আমরা চাই যে নিরাপত্তা অতি শীঘ্র বাস্তবায়ন করা হোক, এবং আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছি সেগুলো বাস্তবায়ন করা হোক। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি দেখতে চাই কি না চাই এটা নির্ভর করে না, নির্ভর করে জনগণের যে অভিপ্রায়। জনগণ গণতান্ত্রিকভাবে একটি সরকার নির্বাচন করবে এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্বে থাকবে সে জনগণের জানমাল রক্ষার্থে সে অবিলম্বে এবং সে সারাক্ষণ কাজ করে যাবে। জনগণ এটাই চায়। জনগণ চায় না যে যেখানে তাদের জানমালের নিরাপত্তা থাকবে না সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বা যেই হোক সে এসে রাত 3টায় একটি বোগাস বক্তব্য দিয়ে চলে যাবে। জনগণ নিরাপত্তা চায়, জনগণ অ্যাকশন চায়, জনগণ আওড়া বুলি চায় না। দীর্ঘ 16 বছরের যে স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারী শাসনের পর আমরা এক ইন্টারিম সরকারের হাতে আমাদের ক্ষমতা তুলে দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলমান সময়ে সারা বাংলাদেশে যে ধর্ষণ, নিপীড়ন, যেই নারীর উপর হামলা, যেই ঘটনাগুলো ঘটছে, আমরা মনে করছি এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার, আর স্বরাষ্ট্র উপদেষ্টার এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত। সেই দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন আমরা একসাথে আজকের এই মশাল মিছিল করছি।